সেদিন আমরা চলে গেছিলাম বিশ্বভারতীর ডিয়ার পার্ক দেখতে, যেখানে শুনেছি নাকি প্রচুর হরিণ আছে। চলে গেছিলাম আমি, দিদি আর মনীষা। না, কেউ ভাববেন না আমি ওই ব্যক্তিটাকে যিনি ফোন করছে তাকে জুম করছি, ওটা বিবেকানন্দ সারণীটিকে আমি জুম করে দেখালাম। তো প্রথমেই দেখো একটা সুন্দর ফুল দিয়ে, কাগজ ফুল দিয়ে আমি প্রবেশ করলাম ডিয়ার পার্কে। আশেপাশের পরিবেশটা এত মনোরম আর এত সুন্দর যে ওখানে প্রবেশ করেই মন যেন মুগ্ধ হয়ে গেল। প্রথমে হরিণ দেখতে পাই আর না পাই, পরিবেশটা এত সুন্দর তাতেই মন ভরে গেছিল। এটা ছিল বাইরের ব্যাকগ্রাউন্ডটা। কেমন, খুবই সুন্দর তাই না? ওখানে বলে রাখি, যদি কেউ স্টুডেন্ট হয়ে থাকে যে তাদের কিন্তু প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। যখন আমরা গেছিলাম তখন ছিল, এখন কি হয়েছে জানি না। তবে যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমি গ্র্যাজুয়েশনে পড়তাম, এখন বর্তমানে এমএতে পড়ছি, তো আমাদের প্রবেশ মূল্য মাত্র 5 টাকা নিয়েছিল। তো প্রথমেই দেখো আমরা ডিয়ার পার্কে প্রবেশ করে দেখতে পেলাম একটা ওখানে ময়ূর মতন একটা কি রয়েছে, মনে হচ্ছে হ্যাঁ ওটা ময়ূরই। তারপর দেখলাম কাছে গিয়ে হ্যাঁ ওটা ময়ূর, ওটা মেয়ে ময়ূর, মানে ফিমেল পিকক। কি সুন্দর তাই না? কিন্তু সত্যি বলতে এদের দেখে খুব মায়া হয়, কারণ এরা বন্দি দশার মধ্যে কেমন রয়েছে, সেই জন্য। দেখো এখানে মনীষা আর আমার দিদি হাই করছে। তারপরে আমরা চলে গেলাম ডিয়ার পার্কের ভেতরে ঘুরতে। তো দেখার মতো অনেক কিছু থাকলেও আবার অনেক কিছু নাইও। পরিবেশটা অবশ্যই সুন্দর। কি সুন্দর একটা দেখুন পরিবেশ, যেখানে নকল হরিণ, কচ্ছপ, অনেক রকমের হাঁস, অনেক রকমের পাখি প্রাণী রয়েছে, অ্যাকোয়ারিয়ামের মতো রয়েছে, সব কিছু খুব সুন্দর। আর একটা সবথেকে ভালো, এখানে ফটো তোলার জন্য দুটো বড় বড় সূর্যমুখী আর প্রজাপতি করা হয়েছে, আর কাঠের মতো করে একটা সোফার মতো করে দেওয়া আছে, যেখানটা মানে বেদি, যেখানে বসতে পারো সবাই। আর খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা। এরপরেই আমি, দিদি এবং মনীষা একটু হাই হ্যালো করে চলে গেছিলাম ভিডিওর দ্বিতীয় স্তরে। हेलो गाइस, हेलो गाइस, हेलो गाइस। প্রচুর তাল পড়ে রয়েছে চারিদিকে। এই যে এখানে অনেকগুলো তাল গাছ, এই একটা দুটো এগুলো প্রচুর তাল গাছ চারিদিকে। এই যে এদিকে আরো তাল গাছ রয়েছে অনেকটা ভিতরে, আমরা যাইনি। তাল গাছগুলো খুব সুন্দর, দেখো ভালো তাল। এই যে মনীষা, এই কবিতা ফুলকুমারী সেজেছে। তারপরেই মনে হলো ডিয়ার পার্ক এসেছি হরিণ দেখতে। তা হরিণ দেখতে না পেলে কি আর হয়? তারপরেই কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যে হ্যাঁ এই তো হরিণ এখানে রয়েছে। দেখো দুটো হরিণ ওখানে শিঙে শিঙে লড়াই করছে শিং নিয়ে। তারপর দেখলাম আস্তে আস্তে প্রচুর হরিণ দেখতে পেলাম, আর সত্যি দেখে মনটা যেন একদম ভরে গেল। আশেপাশের পরিবেশ, জঙ্গলের পরিবেশ, নদী, ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ড ভালো, সূর্যমুখী, নকল হরিণ, নকল আসল হরিণ, সব কিছু মিলিয়ে সেদিনের ভ্রমণটা খুব সুন্দর হয়ে উঠেছিল। আর শেষে আমরা আইসক্রিম খেয়ে বাইরে চলে এলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।